নাগরিক এবং নাগরিক সমাজ এই দুটার মধ্যে একটা বেসিক পার্থক্যের জায়গা তৈরি হয়ে গিয়েছিল গত ফ্যাসিস্ট আমলে। নাগরিক সমাজের যারা প্রতিনিধিত্ব করেছেন, যারা সোকল সুশীল সমাজ গঠন করেছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সাংবাদিকরা স্বৈরাচারের পদলেহন করেছেন, স্বৈরাচারের পক্ষ অবলম্বন করেছেন। ফলে নাগরিকের যে আকাঙ্ক্ষা, নাগরিকের যে স্বপ্ন, নাগরিকের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা থেকে সরে যে একসময় নাগরিক সমাজ সরকারের সাথে একাকার হয়ে বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার জন্য অনবদ্য ভূমিকা রেখেছে। আমরা সেই ভূমিকার সমালোচনা করেছি। নাগরিক সমাজ জেগে উঠেছে, নাগরিক সমাজ বাংলাদেশের মানুষের চেতনাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। যে কারণে জুলাই বিপ্লব কিন্তু কোনো নাগরিক সমাজের ব্যানারে হয়নি। জুলাই বিপ্লব হয়েছে নাগরিকের ব্যানারে। বাংলাদেশের প্রতিটি মানুষ জুলাই বিপ্লবে জেগে উঠেছে। আবু সাইদ, মুগ্ধ, আনাস সহ অগণিত অসংখ্য শহীদ, অসংখ্য পঙ্গুত্ব বরণকারী যোদ্ধা, জুলাই যোদ্ধা, তারা কিন্তু কোনো নাগরিক সমাজের ব্যানারে আসেনি। তারা এসেছে নাগরিকদের পক্ষ থেকে। এই নাগরিকদের পক্ষ থেকে আসাটাই একটা চেতনা, যে চেতনা একদিনে গড়ে ওঠেনি, যে চেতনা গত 17 বছর ধরে এই নাগরিকদের মধ্য থেকে 700-র উপরে মানুষ গুম হয়েছে। গত 17 বছরে এই নাগরিকদের মধ্য থেকে প্রায় 4500 মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। গত 17 বছরে এই নাগরিকদের মধ্য থেকে 60 লক্ষের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করে এই বাংলাদেশকে গণতন্ত্রহীন করা হয়েছে। স্বৈরাচার তার শাসন ব্যবস্থা প্রক্ত করার জন্য এই বাংলাদেশে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নাগরিক সমাজে প্রতিনিধিত্ব যারা করেন তাদেরকে দলীয় দাসত্বে পরিণত করেছে। এই একটা প্রেক্ষাপট পেরিয়ে এসে আমরা যখন জুলাই বিপ্লব পেয়েছি, সেই জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল, অনেকে অনেক নামে ডাকবেন, আমি বলবো জুলাই বিপ্লবের ভালোবেসে যে নামেই ডাকুন না কেন, একটি চেতনা, সেটা হলো বাংলাদেশের সুশাসন। বাংলাদেশে কোনো মানুষ যাতে তার কথা বলার জন্য হত্যাকাণ্ডের শিকার না হন, বাংলাদেশে মানুষ যাতে তার চেতনা, তার বিশ্বাসের জন্য কারাগারে নিক্ষিপ্ত না হন, বাংলাদেশের মানুষ যাতে তার অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করবে, সেই সংগ্রামের কারণে মানবতা বিরোধী অপরাধের শিকার না হন। এই যে সুশাসনের অনেকগুলো উপাদান, সেই উপাদানের মধ্যে আছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই অধিকার প্রতিষ্ঠা করতে যেই আমরা যখন উপলব্ধি করি, নাগরিকরা যখন উপলব্ধি করে এদেশে দিনের ভোট রাতে হওয়ার কালচার চালু হয়ে গেছে, নাগরিকরা যখন উপলব্ধি করে আমি কার দ্বারা শাসিত হব সেটা এদেশের জনগণ নির্ধারণ না করে দিল্লি, ওয়াশিংটন, মস্কো কিংবা বেইজিংয়ে হয়, সেই অবস্থার পরিত্রাণ চায় নাগরিকরা। এখানে নাগরিক সমাজের ভূমিকা খুব বেশি নাই। সরকার এবং নাগরিকের মধ্যে একটা বোঝাপড়ার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা আমরা নিরসন চাই। সরকারকে বুঝতে হবে নাগরিক কি চাই, সরকারকে বুঝতে হবে নাগরিকের প্রত্যাশা কী, সরকারকে বুঝতে হবে সুকান্তের ভাষায় এই শিশুকে, এদেশকে বা এই শিশুকে আগামী প্রজন্মের জন্য আমরা বাসযোগ্য করে তুলে যেতে চাই। যদি না যেতে পারি তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমাদেরকে একটি কলঙ্ক মাথায় নিয়ে যেতে হবে, যে কলঙ্কের নাম হবে আগামী প্রজন্মের জন্য অত্যন্ত ভয়াবহ। উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে আমরা থেকে যাব। এই জায়গা থেকে আমরা বের হতে চাই।